হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আলোচনা করব ডিএসই বেঙ্গলি সিক্স সেমিস্টারের কয়েকটি 3 নম্বরের প্রশ্ন নিয়ে। এর আগে কিন্তু আমি অনেক ভিডিওতে 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা এই ভিডিওগুলো দেখে নিবে, কারণ এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। আজকের প্রশ্নগুলি কি বলছে? পত্রলেখার বাবা থেকে নেওয়া হয়েছে। আজকের প্রশ্ন 1 নম্বর বলছে সেইটা ওরা প্রকাশ করলেন। ওই 3টি বাক্যে কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তরে কি বলছে? দোলগোবিন্দ বাবুর বাড়ির কাছেই একটি বাড়িতে একজন ভদ্রলোক নতুন বিয়ে করেছে। তার প্রথম পক্ষের স্ত্রী ছেলেরা বড় হয়ে গেছে। তাদের বন্ধু বান্ধবরা ওই বাড়িতে প্রত্যহ সন্ধ্যায় গানের আসর বসায়। এই জিনিস দোলগোবিন্দ বাবুর বাড়িতে উপস্থিত 3-4 জনের চোখে খারাপ লাগে, সেটা ওরা প্রকাশ করলেন। 2 নম্বর বলছে নীরবতা ভাঙল। সাইকেলের ঘন্টার শব্দ শুনে সাইকেলের ঘন্টার শব্দ শুনে কার মুখ চোখে উৎকণ্ঠা দেখা যায়? উত্তরে বলছে নেপালের সাইকেলের শব্দ শুনে দোলগোবিন্দ বাবুর মনে উৎকণ্ঠা দেখা দেয়। নেপালের সাইকেলের ঘন্টার শব্দ শুনলেই দোলগোবিন্দ বাবুর কি হয়? মনে উৎকণ্ঠা প্রকাশ পায়। কি বলছে? সাইকেলখানাকে দেয়ালে ঠেস দিয়ে রেখে সে ঢুকে গেল বাড়ির ভিতর। এখানে কার কথা বলা হয়েছে? বাড়ির ভিতর ঢুকে সে কি করে? এখানে কিন্তু নেপালের কথা বলা হয়েছে। বাড়ির ভিতরে ঢুকে সে একখানা কি করে খবরের কাগজ নিয়ে বেরিয়ে আসে। বাড়ির ভিতরে ঢুকে এবং সে একখানা খবরের কাগজ নিয়ে বেরিয়ে আসে। তারপরে বলছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলছে? নীলমণি বাবুর বাড়ির ঢাকর পত্রলেখাদের পৌঁছে দিতে এসেছে। নীলমণি বাবুদের বাড়িতে কেন? উত্তরে বলছে নীলমণি বাবুর বাড়িতে 8 কৌছে ছিল। নীলমণি বাবুর মেয়ের ছেলে হয়েছে, সেই কারণে 8 কৌড়ে উপলক্ষে কি হয়েছিল? পত্রলেখা তাদের বাড়ি গিয়েছিল। এই উৎসব উপলক্ষে পত্রলেখা কি হয়েছিল? নীলমণিদের বাড়িতে গিয়েছিল। তার সঙ্গে ছিল তার ভাই অপু। তার ভাই অপু ছিল। তারপরে বলছে নেপাল আর এখন ছেলে মানুষ নেই, কেন একথা বলা হয়েছে? উত্তরে বলছে নেপাল বর্তমানে কালেস্টোরিতে টাইপিস্ট এর কাজ পেয়েছে, বা কপিস্ট, এখানে কপিস্ট লেখা আছে, কপিস্ট বা টাইপিস্টের কাজ পেয়েছে। চাকরিতে ঢুকেই কি হয়েছিল? ছোটরা বড়দের সঙ্গে সমান হবার অধিকার পায়। চাকরিতেই ঢুকলেই ছোটরা কি হয়? বড়দের সঙ্গে সমান অধিকার পায়। সেই কারণেই নেপালকে আর ছেলে মানুষ বলা যায় না, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।